ডাক্তার ববিতাকে মাননীয় প্রধান পণ্ডিতের নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ মহান ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদক ২০২৬ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইসলামিক আবহে জাতীয় সঙ্গীত ও প্রার্থনার পর অনুষ্ঠানে ইতিহাস, সংস্কৃতি, শিল্প, শিক্ষা, সাংবাদিকতা এবং আরও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৯ জন বিশেষ গুণীজন এবং একটি সঙ্গীত ব্যান্ড ওয়ারফ্রেজকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ফরিদা আক্তার ববিতা বাংলাদেশের সিনেমা জগতে একজন কিংবদন্তি অভিনেত্রী, যিনি দীর্ঘ সময় ধরে অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তার অভিনয়ে সমাজ, মানবিকতা ও সংস্কৃতির গভীর ছোঁয়া প্রত্যেকের হৃদয়ে লেগে আছে। এবারই তিনি তার সাফল্য ও অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ পদক ২০২৬ পেয়েছেন, যা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সম্মাননা। প্রধানমন্ত্রী তারেক রহমান হাতে হাতে ববিতাকে পদক ও সম্মাননা তুলে দেন। এ বছর ববিতার সাথে অন্যান্য ব্যক্তিরাও বিভিন্ন ক্ষেত্রে অর্জন ও অবদানের জন্য পুরস্কৃত হন। ব্যান্ড ওয়ারফেজ ইতিহাস গড়ে প্রথমবার একটি ব্যান্ড হিসেবে এই পদক লাভ করে, যেটিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী ভাষণে উল্লেখ করেন, একটি পদক শুধু একটি মেডেল নয়, এটি ভাষা আন্দোলনের স্মৃতি, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং দেশের উন্নতিতে অবদান রাখা ব্যক্তিদের একটি সম্মানসূচক প্রতীক। এটি ছিল আজকের বিশেষ খবর, প্রধানমন্ত্রীর হাতে ববিতার জন্য ২১ পদক নেওয়া। আপনি যদি এই খবরটি ভালো লেগে থাকে তাহলে লাইকের বোতাম চাপুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।